একসময় নেতাকর্মীদের পদচারণায় মুখরিত থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন অপরাধের স্বর্গরাজ্য। বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই ভবন। 4 মাস আগেও এই ভবনে প্রবেশ করতে লবিং করতে হতো। এখন প্রবেশ করা তো দূরের কথা, দুর্গন্ধে এর সামনে দিয়ে হাঁটা দুষ্কর। 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি অরক্ষিত। দলের কোনো নেতাকর্মী আর কার্যালয়ে আসেন না। ফলে মাদকসেবী সহ ছিন্নমূলের অনেকেই সেখানে অবাধ প্রবেশ করেন। বিভিন্ন তলায় অবাধে চলছে মাদক সেবন এবং দেহ ব্যবসা সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম। ভবনটির সামনে পুলিশ রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে অনেক মাদকসেবী এবং দেহ ব্যবসায়ীরা ঢুকছেন এই ভবনে। নিজেদের মতো করে সাজিয়ে তৈরি করছেন ছোট ছোট ঘর। দিনের আলোতে সেসব ঘরে চলছে অবাধ দেহ ব্যবসা এবং মাদক সেবন। সরজমিনে দেখা যায় কয়েকজন মিলে গাঁজা সেবন করছেন। তাদের পাশে দাঁড়িয়ে আছেন একজন নারী। অন্ধকার নেমে আসার সাথে সাথে এই ভবন যেন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে। রাতের আধারে অপরাধীরা নির্দ্বিধায় অপরাধ করে এখানে আশ্রয় নেয়। সাধারণ মানুষের আনাগোনা না থাকায় এখানে চলে রমরমা দেহ ব্যবসা সহ ইয়াবা, গাঁজা সহ অন্যান্য মাদক সেবন। পুলিশের সাহায্য নিয়ে ভবনটির ভেতরে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সবাই পালিয়ে যায়। পল্টন থানার ওসি জানান, আমরা যখনই এ ধরনের খবর পাই তখনই ব্যবস্থা গ্রহণ করি এবং আজকেও এটার ব্যতিক্রম হয়নি। আমরা যখনই নিউজ পাই আমরা তখনই ব্যবস্থা নিই। এটা হলো বিষয়। এটা পরবর্তী বলে কোনো কথা নেই। আমরা সবসময় জন্য আমাদের এই প্রক্রিয়া চলমান। আর এই যে এই ভাসমান প্রক্রিয়া, এই যে রাস্তাঘাট ফুটপাতে আমি নিজে চলার সময় রাত্রেবেলায় দেখলেও আমরা এগুলা সব সরাই ক্লিন করে যাই। এই রিক্সাওয়ালারা এবং এই প্রস্টিটিউট মেয়েটে যেগুলো আছে ভাসমান, এগুলো চলে। আপনি নিজেও জানেন, আমি সাংবাদিক হিসেবে আপনি রাত্রেবেলায় চলাফেরা করেন, এগুলো আছে। আমরা যতদূর পারি ভাই ওগুলো পরিষ্কার রাখার চেষ্টা করি। একসময় নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকতো এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। কালের বিবর্তনে সেই কেন্দ্রীয় কার্যালয় এখন হয়েছে ময়লার ভাগাড়। ভেতরে চলছে মাদক সেবন সহ রমরমা দেহ ব্যবসা। ভেতরে গিয়ে মিলেছে তার বাস্তব প্রমাণও। পুলিশের সহযোগিতায় আমরা গিয়েছিলাম ভিতরে। কয়েকজনকে পাওয়া গেলেও অনেকেই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন।